হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের মাঝে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে আসছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আসলে আমি রান্না বান্না করতেছিলাম। আজকে দারুণ একটা সারপ্রাইজ পাইছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। সত্যি বলতে এত খুশি হয়েছি, আমি এত খুশি হয়েছি ভাষায় প্রকাশ করতে পারবো না। সকাল সকাল উঠে আসলে রান্না বান্না করছিলাম, ও আমাকে একটা কফি এনে দিয়ে, আমি আসলে গরমে রান্না করছিলাম তো কফি এনে দিয়ে ও বাজার করতে গেছে। আমার রান্না বান্না শেষ করে আমি ওর জন্য একটু ফল কেটে রাখছিলাম বাইরে থেকে এসে যাতে খেতে পারে। আমি তখনও জানতাম না যে ও বাইরে থেকে আমার জন্য এত বিশাল একটা উপহার নিয়ে আসবে। আমার রুটি, এই রুটি তো ওই রুটিগুলো বেশি মজা। এই যে রুটি পালা নাই, যে বেশি দিন যদি ভেঙে যায় আনছো কেন? ওই সবগুলো রুটি ভাঙা গরম দিয়ে খাওয়া, গরম দিলেও ঠিক আছে। ওই রুটিগুলো আমার বেশি মজা লাগছে। ধনে পাতাগুলো নষ্ট হয়ে যায়, এত পানি দেওয়া হয় না। ব্রোকলি আনছো এগুলো পাতার মধ্যে পোকা থাকে জানো? এই বেগুন কেন সাদা পাতা? এটা কালকে রান্না করবো। হ্যাঁ, কত সবজি আনছো, দামি জিনিস, সবচেয়ে দামি জিনিস ভেন্ডি। আমাদের সবজি টমেটো দিয়ে প্যাকেটে পড়ে গেছে। করলা দুইটা করলা এটাও তো গাব আজকে গাবগুলো অনেক বড়। এটাই কালার কেন? এটা তো আমার পছন্দের জিনিস না, না কিটা সব ভাঙা শিখে গেছি। বাংলাদেশে না এই গাব তা থাকবে কেন? আমার প্রিয় যে ভালো না? ভালো। এটা তো সারপ্রাইজ। আমি কারেও যেন করছিলাম যে আবার তোর এই বছর লিচু খাওয়া হইলো না। তবে লিচুগুলো তাজা আছে, তাও তো ডিপ করা। আপনারা হয়তো অনেকে অবাক হচ্ছেন এবং অনেকে ভাবতেছেন যে এখানে সারপ্রাইজ কই হইলো, এখানে গিফট কই দিল, এখানে এমন কি এনে দিল। সত্যি বলতে এই যে লিচুটা আমার জন্য আনছে, এটা আমার কাছে বিশাল বিশাল বড় একটা সারপ্রাইজ। কারণ সিঙ্গাপুরে লিচু তেমন পাওয়া যায় না, একদমই পাওয়া যায় না বললে চলে, খুবই রেয়ার। আমার হচ্ছে বাংলাদেশের সব ফলের মধ্যে সব থেকে বেশি পছন্দ হচ্ছে লিচু। মানে এই লিচুর সিজনে আমার একটু মানে এই যে আম কাঁঠাল সবকিছু, এই যে ফলের একটা সিজন, এই টাইমে তো আমি কিছুই খাই না, আমি শুধু একটু লিচু খাই। আমার লিচু ভীষণ ভীষণ পছন্দ। কিন্তু সত্যি বলতে সিঙ্গাপুরে আসার পরে ভাবলাম যে হয়তো লিচুটা আমি মিস করব। এখানে হচ্ছে আগে একদিন লিচুর দাম জিজ্ঞেস করলাম, একদম ডিপ করা ছিল। ডিপ করা লিচু কিন্তু মজা লাগে না, 4000 টাকা করে কিলো ছিল। মানে 4000 টাকা করে লিচু, 1 কেজি লিচু। মানে আমাদের দেশে তো আসলে কেজি হিসাবে বিক্রি হয় না, আমাদের দেশে হচ্ছে পিস হিসাবে বিক্রি হয়। মানে পিস এরকম বা 100 এত টাকা বা 200 এত টাকা এরকম। আর এখানে হচ্ছে কেজি হিসাবে বিক্রি হচ্ছিল এবং 1 কেজি লিচু 4000 টাকা কেজি। মানে খুবই বেশি, আমাদের মানে দেশের অনুযায়ী খুবই বেশি দাম। তবে আগের দিন যে লিচু দেখেছিলাম ওই লিচুটা একদমই ডিপ করা ছিল, আর ডিপ করা লিচু একদমই স্বাদ লাগে না। আজকেরটাও ডিপ করা ছিল, তবে কম, মোটামুটি ডিপ করা। সো ওই দিন আমি অত দাম শুনে আমার হাজবেন্ডকে একদমই কিনতে দেইনি। তবে আমার মা ওকে বলতেছিল যে আসলে ও তো লিচু খুব পছন্দ করে, যদি কোনো লোক পাইতাম আসলে লিচু পাঠাইতাম তোমাদের জন্য। লিচু তো আস্তে আস্তে হয়তো শেষ হয়ে যাবে, লিচু খেতে পারবে না। তো তখন আমার হাজবেন্ড জানলো যে আসলে আমার লিচু খুব পছন্দ। তো ও হচ্ছে ওই দিন আমি হচ্ছে রান্না করছিলাম না তখন, তো হচ্ছে পিছন থেকে এসে আগে রুমে লিচুটা রেখে আসছে, আমি দেখিনি। ঠিক আছে, আমি যখন লাস্ট ভিডিওতে ওপেন করলাম তার আগেই কিন্তু আমি লিচুটা দেখেছি। যখন ফার্স্ট টাইম দেখেছি তখন তো ভিডিও অন ছিল না, তখন আপনি কেউ যদি মানে আমার ভিডিওটা অন রাখতো তাহলে দেখতো আমি যে কত খুশি হয়েছি, মানে বলার অপেক্ষা রাখে না। এখন ও আমাকে বলছে তোমার জন্য একটা দারুণ জিনিস আনছে, একটা সারপ্রাইজ হচ্ছে, তুমি ব্যাগটা খুলো। আমি কি ব্যাপার? ব্যাগ তো আমি খুললাম, অনেক সবজি আনছে, বের করছি। এখন আমি বলতেছিও না যে কি ব্যাপার কি সবজি। পরে বাজার খুলে ক্যামেরা যখন অফ ছিল তখন আমি জিজ্ঞেস করছিলাম যে কি ব্যাপার, তুমি এত
মানে এত সবজি একবারে আনছো, এগুলো কি সারপ্রাইজ? এই আমাকে এভাবে ধোকা দিলা? ঠিক আছে, পরে বলতেছি একটু রুমে চলো। আমি তখন আমার অলরেডি রান্না শেষ হয়নি, তো আমি বললাম যে কেন রুমে কেন যাবো? পরে বলছে চলো যাই। তো রুমে গিয়ে যখন আমি লিচুটা দেখলাম, আমি সত্যি বলতে দুইটা লাভ দিছি, এরকম একটা অবস্থা। আমি এত বেশি খুশি হয়েছি। পরে হচ্ছে ভিডিওটা অন করছি, হচ্ছে লিচু এনেছিল এবং গাব এনেছিল। এখানকার মানে বাংলাদেশে গাব বলি যেটাকে আমরা, এখানকার ওই ফলটার নাম আমি ঠিক জানি না। আমার ওটাও খুব পছন্দ। আমি সত্যি বলতে ভীষণ ভীষণ খুশি হয়েছি। আমার মনে হয় না যে ও হাজারো কোটি টাকার একটা দামি জিনিস এনে দিলেও মনে এত খুশি হইতাম না। ও নিজেই বলতেছিল যে লিচু আনাতে এত খুশি হয়েছো, কোনো দামি গিফট দিলেও তো এত খুশি হও না। মানে এত ভালো লাগতেছিল আসলে লিচু দেখে। যাই হোক, লিচুগুলা সব আমি একাই খাইছি। তারপর হচ্ছে সারাদিন পার করে দিছি মোটামুটি, জানি না কি করে পার করছি, আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সো রাতের বেলা প্রতিদিনের মতো আমরা আসলে বাইরে যাই। প্রতিদিন রাতে খাওয়া দাওয়া করে আমরা বাইরে যাই, আইসক্রিম খাই। তো মাস্ট প্রতিদিনই বাইরে গিয়ে আইসক্রিম খাই। আমাদের একদম বাসার সাথে একটা ক্যান্টিন আছে, ইন্ডিয়ান ক্যান্টিন। সেখান থেকে আমি প্রতিদিন আইসক্রিম নেই। তারপর দুজন মিলে পুরো মানে আমাদের এলাকাটা ঘুরি, মানে আশপাশটা পুরো ঘোরাঘুরি করে তারপর বাসায় এসে তারপর ঘুমাই। আসলে কি করি, প্রতিদিনই দুইটা আইসক্রিম নেই, মানে ও একটা নেই আমি একটা নেই, বা দুটো রকম কিছু নেই, আইসক্রিম নেই অন্য কিছু নেই। যেরকম আজকে আইসক্রিম এবং হচ্ছে একটা লাচ্ছি নিয়েছিলাম। প্রতিটা দিনই আমি দুটো জিনিস খাই, বাট ও হচ্ছে নামেই শুধু নেওয়া হয়, দুটো জিনিস আমি একাই খাই। আমি ওকে মাঝে মধ্যে বলি যে তাহলে দুটো জিনিস নেওয়ার কি দরকার আছে, দুটোই তো আমিই খাই, তুমি তো খাওই না। কিন্তু ও বলে যে না নেই, চলো আমিই খাবো। আমি জানি ও খাবে না ঠিকই, শুধু শুধু আমাকেই খেতে হবে, তারপরও হয়তো আমাকে খাওয়ানোর জন্যই নেয়। যাই হোক, মানে এই জিনিসটা আসলে আমি যখন এখানে থাকবো না খুবই খুবই মিস করব। সত্যি বলতে আমি এই ভিডিওগুলো কেন আপলোড করি বা তুলে রাখি, এটা একটা স্মৃতি হয়ে থাকবে। যখন আমরা পরে হয়তো একসাথে থাকবো, অবশ্যই ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত একসাথেই থাকবো দুজন। তারপরও এই স্মৃতিগুলো বা এই সময়গুলো তো আমরা পরবর্তীতে আর পাবো না। যে দিন চলে যায় সেটা তো চলেই যায়। এই জন্য স্মৃতিগুলো রাখা আমার মনে হয় যে উচিত। আমার না, শুধু সবাই এভাবে আপলোড না করেন, নিজের ফোনে রাখেন, বা আপলোড করলে ভালো হয়। মাঝে মধ্যে কি হয়, ফোনের অনেক কিছু ফরম্যাট হয়ে যায়, অনেক প্রবলেমের কারণে সব ডিলিট হয়ে যায়, তখন ইউটিউবে চাইলে আমরা এসে ভিডিওগুলো দেখতে পারবো। যাই হোক, আজকে অনেকটা বকবক করে ফেলেছি। জানি না ভিডিওটা কার কেমন লাগলো। আমার কথাগুলো হয়তো অনেকের ভালো লাগবে না, কিন্তু কিছু করার নেই, যেটা আমার মনের কথা আমি সেটাই বলেছি। সো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।